নমস্কার সবাইকে। তো এখানে চলছে মায়ের এখন শৃঙ্গার বেশ, সেবা করছে আমার বর। তো কালকে অমাবস্যা, সেই কারণেই আজকে চলছে মায়ের সাজসজ্জা। মায়ের সাজসজ্জা প্রায় হয়েই গিয়েছে, আর কিছু জুয়েলারি পরানো শুধু বাকি। সাথে বাবাকেও দেখতে পাচ্ছ, বাবার সিংহাসনটা ফাঁকা। হ্যাঁ, কারণ বাবাও সাজুগুজু করে বসে আছে, শুধু বাবাকে এখানে নিয়ে এসে বসানো হবে। তো দেখতেই পাচ্ছ, আমি মায়ের সাজসজ্জা করাই না, কারণটা পরেই বলবো। আমার বরই করায়, বরই সেবা করে। যেহেতু আমার বর দীক্ষিত মায়ের, সেই কারণে এখন আমার আদেশ হয়। যখন আদেশ হবে তখন আমিও করব, দুজন মিলেই করব। এই দেখো, বাবা চলেই এসেছে। কত সুন্দর লাগছে বাবাকে। মালা পরিয়ে দিচ্ছে আমার বর, আর দারুণ লাগছে। এবার পরিয়ে দিবে মুকুটটা পরে তা আরও খুব ভালো লাগছে। আর মায়ের সাজসজ্জা হয়ে গিয়েছে, কিছু জুয়েলারি পরালে মায়ের সাজসজ্জা কমপ্লিট। জানো তো, মাকে সাজাতে প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে। হ্যাঁ, ৩-৪ ঘন্টাই সময় লাগে, কারণ আমরা যখন সাজগোজ করি, আমাদের হয়তো কিছু ড্রেস পছন্দ হয়, কিছু ড্রেস পছন্দ হয় না, কিছুটা খুলে ফেলি, আবার অন্যটা পরি, আবার এই কানের, এই নাকের, এই গলার, এই হাতের, এই মানাচ্ছে না, আবার খুলে ফেলি। সেম এইভাবে মায়েরও চলে। তো ঘরের মধ্যে সমস্ত কিছু ছিটিয়ে আছে, দেখতেই পাচ্ছ, তাতে এক বাক্স মায়ের গয়না। তো আজকে বৃহস্পতিবার, আমিও পুজো দেব, ঘরটা আমি বসাই, আর প্রবলেম থাকলে আমার বড় বসায়। তো সেই কারণেই আর কি আমিও পাশে রেখেই দিয়েছি লক্ষ্মী পুজোর সমস্ত কিছু। আমার বর মাকে সাজাচ্ছে, মায়ের সাজানো হয়ে গেলে আমিও বসে পড়ব। এই দেখো আমাদের বাড়ির মা লক্ষ্মী, কত সুন্দর লাগছে না? দেখো, বাবা মা দুইজনই সাজসজ্জা কমপ্লিট হয়ে গেছে। আমি জানো তো সন্ধ্যা দিচ্ছিলাম, যখন সন্ধ্যা শেষ হলো তখন মনে পড়লো, হে, আমি তো মা বাবার ভিডিওটাই নিইনি কমপ্লিট হওয়ার। তো চলো দেখো কত সুন্দর লাগছে বাবাকে সবুজ ড্রেস পরে, আর মাকেও কত সুন্দর লাগছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জয় মা, জয় তারা।